আজকে সবাইকে দেখাবো যে আমাদের বাসায় হালিম কত সুন্দর করে রান্না করা হয়। তো এটা ছিল বিফ হালিম। তো স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আগেই বলছি যে আজকে হালিম রান্না করা দেখাবো। তো এখানে প্রথমে একটা পাতিলের মধ্যে কিছু পানি নিয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু গরম পানি ছিল। আর হালিম, রাঁধুনি হালিম প্যাকেটের মধ্যে যে পাউডারটা থাকে, মানে হালিমের ডালটা, ওইটা এখানে মিক্স করা হচ্ছে। একটু নেড়ে নেড়ে মিক্স করতে হবে, যাতে মানে নিচে দিয়ে যাতে জমে না থাকে, মানে দলা হয়ে না যায়। দলা হয়ে গেলে কিন্তু জিনিসটা আর ঠিক থাকবে না। তো গরম পানির মধ্যে এটাকে ভিজার দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর আরেক দিকে আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে কিছু তেল দিবেন। যেহেতু হালিমের উপর বেরেস্তা দেওয়া হয়, মানে পেঁয়াজের, তো সেজন্য পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে হালিমের উপর দেওয়ার জন্য। এর মধ্যে বলে দিই, কে কীভাবে হালিম পছন্দ করেন এবং কোন হালিম পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে করে যেহেতু পেঁয়াজগুলো হয়ে গেল, তো তুলে নেওয়া হলো। এবার এখানে সামান্য আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর হচ্ছে বিফগুলো দেওয়া হবে, মানে গরুর মাংসগুলো একটু ভাজা ভাজা করে নেবেন। কারণ হচ্ছে যেহেতু মানে একটু তো ভাজতেই হবে, যেহেতু হালিমের মধ্যে মাংসটা একটু অনেকটা সফট থাকে, আবার মজাও থাকে অনেকটা। তো এর মধ্যে রসুন ইউজ করা হয়েছে, রসুন বাটাটা। এরপর সামান্য একটু নাড়তে থাকবেন। তো নাড়তে নাড়তে তারপর ওখানের মধ্যে এবার অ্যাড করা হবে হালিম মিক্স মশলাটা। তো হালিম মিক্স মশলাটা দেওয়ার পরও কিছুক্ষণ রাখতে হবে, সাথে সাথে পানি দিবেন না। একটা সুন্দর কালার আসবে, তো দেখেন এই ধরনের কালারটা আসবে এবং তেলটা একটু উপরে উঠে আসলেই লবণ অ্যাড করে দিবেন। কারণ লবণ পরে অ্যাড করলে বোঝা যায় না, তো সাথে সাথে অ্যাড করবেন। আর একটু কম অ্যাড করার চেষ্টা করবেন, যেহেতু মশলার মধ্যে অলরেডি লবণ থাকে। এরপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিবেন মাংসটা সেদ্ধ করার জন্য। তো আরেকটা কথা বলি, আমাদের বাসায় যেহেতু হালিম দিয়ে পরোটা খেতে সবাই পছন্দ করে, তো এর মধ্যে আমরা পরোটাও বানাবো। পরোটা বানাতে কম বেশি সবাই জানে, তো তাও দেখাচ্ছি। ময়দাগুলোকে চেলে নেওয়ার পর এখানে সামান্য লবণ, তারপর চিনি অ্যাড করা হয়েছে। এরপর এটাকে একটু মানে মিক্স করা হবে। এরপর হাতে সামান্য তেল ইউজ করে পানি দিবেন। পানি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে থাকবেন এবং ম্যারিনেট হয়ে গেলে এটাকে একটু রেস্টে রাখবেন। এরপরে এখানের মধ্যে হালিমের যে বুটটা আমরা ভিজা দিয়ে রাখছিলাম, সেটাকে আমরা এই ফ্রাইং প্যানে ঢেলে দিব এবং হালিমটাকে আরেকটু হওয়ার জন্য সময় দিব। তো তার মধ্যে এই তো বলক আসতেছে, দেখতেছেন। তো এরকম প্রায় কিছুক্ষণ রাখবেন, হয়ে আসলে নিজের থেকে বোঝা যায়। তো এর মধ্যেই আমরা পরোটা বানানোটা দেখে আসি। এগুলো সব আমার আম্মুই বানাচ্ছিল। তো পরোটা বানাতে কে কে জানেন বলবেন। আমি কিন্তু বেলতে টেলতে জানি না, কারণ আমি কিছু বেললে সেটা মানচিত্র হয়ে যায়গা, রুটি বা পরোটা কিছুই হয় না। তো আমার আম্মু সুন্দর করে পরোটা বানাচ্ছিল, যেহেতু আমার আব্বু পরোটা দিয়ে হালিম খেতে অনেক পছন্দ করে। তো আমাদের পরোটাটা এবার ঘি দিচ্ছে ওখানের মধ্যে সামান্য। আপনারা তেল দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়েও ভাজতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমার আব্বু ঘি দিয়ে খায়, আমি তেল দিয়ে খাই, এটাই সত্যি। তা আমাদের হালিমটা এর মধ্যে হয়ে গেছে। কেমন হয়েছে সবাই জানাবেন। এবার এটাকে সার্ভ করা হচ্ছিল, আম্মুই বাড়তেছিল সব কিছু। তো এখানে ওপর সামান্য শসা দিবেন, তারপর হচ্ছে চিরা ভুনা দিবেন, তারপর কাঁচামরিচ দিবেন, বেরেস্তা দিবেন। কাঁচামরিচ যে যে যার তার মতো দিবেন, যে ঝাল খেলে দিবেন, না দিয়ে খেলে দিবেন না। তারপর লেবু দিবেন, লেবু দিয়ে খেতে সব থেকে মজা। তো হয়ে গেছে আমার আজকের হালিম রান্নার রেসিপি। কার থেকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। ধন্যবাদ।